বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর আমার মতো এরকম কে কে বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো। আজকের এই রেসিপিটা আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই ভুনা খিচুড়িটা তৈরি করতে আমাদের কি কি লাগছে আর এটা কিভাবে তৈরি করতে হয়। একদম সহজ উপায়ে আমি তৈরি করে দেখিয়ে দিব। তো এইখানে একটা বলে আমি 3 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। একদম হোটেলের স্টাইলে যদি তৈরি করতে চান তাহলে আমি যে পরিমাণ ডাল আর চাল দেখিয়ে দিচ্ছি ঠিক সেই পরিমাণের ডাল চালই আপনাকে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ ভাজা মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন এই ডালগুলোকে খুব ভালো করে পানি দিয়ে কষলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে চালটাকেও 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে এরকম কষলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এরপরে এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত আমরা ডালটাকে রান্না করব ততক্ষণ পর্যন্ত চালটা ভিজতে থাকবে। তো আমি চুলায় একটা পাত্রে 3/4 কাপ পরিমাণ মানে 1.25 কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে 3টি দারচিনি, 4টি এলাচ আর একটা তেজপাতাকে আমি টুকরা করে দিয়ে দিয়েছি। এরপরে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এরকম কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকে তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি 2 থেকে 3 মিনিট তেলের সাথে মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার কারণ হচ্ছে যে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে আর ডালটা খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাবে। এরপরে পানি দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটা 80% সিদ্ধ করে নিব আমরা এই পানিতেই। পানিটা বলক চলে আসলে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। আপনারা ঝাল যেরকম খেতে চান সেরকম দিবেন। এরপরে আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। চালটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন চালের পানিটাকে ঝরিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমাদের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। ডাল এরকম হাত দিয়ে চাপ দিলে যখন দেখবেন গলে যাচ্ছে সেই পর্যায়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে চালের পানিটা ঝরিয়ে চালগুলোকে দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নিতে হবে। চালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার এই কাঁচামরিচগুলো খুবই ঝাল, এই জন্য আমি খুব কম পরিমাণের কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো একটা পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন পানিটা কিন্তু শুকিয়ে যাবে আর চালগুলো একদম ঝরঝরে হয়ে যাবে আর চালের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দেওয়ার পালা। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে আমার এই হাঁড়িটাতে খিচুড়ি জায়গা হবে না, এই জন্য আমি হাঁড়িটা চেঞ্জ করে নিব। এই জন্য এই হাঁড়িটা সরিয়ে চুলায় আর একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 6 কাপ। আমরা যেহেতু চাল নিয়েছিলাম 3 কাপ, আমার চালটা পুরাতন ছিল এই জন্য আমি পুরোপুরি 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর লবণ। আমরা যেহেতু পোলাওর চালের সাথে কোনো প্রকার লবণ মিক্সড করিনি এই জন্য এখানে 1.5 চা চামচ লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিট
আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের খিচুড়িটা 80% হয়ে গিয়েছে। এখন এটাকে দমে দেওয়ার পালা। এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে বসিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে। এইভাবে করে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম এখন পুরোপুরি রেডি। একদম ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে। আপনারা চাইলে আমার মতো এরকম বেরেস্তা দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন, না চাইলে না দিলেও চলবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে বেরেস্তার যে সুঘ্রাণটা আছে সেটা খিচুড়ির ভিতরে একদম পুরোপুরি যেতে পারে। তো বেরেস্তা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এটাকে পরিবেশন করার পালা। আমি একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম ঝরঝরে একটা খিচুড়ি তৈরি হয়েছে। আর এই খিচুড়িটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। এই খিচুড়িটা এমনিতেই খুবই টেস্টি হয়। আপনারা চাইলে এরকম মুরগির মাংস বা ডিম দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার হলো এটা ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এমন সহজ সহজ রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা উপকারে আসে, তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।